ডোনার এগ আইভিএফ এর প্রসিডিউরটা কি? প্রথমত একজন ডোনার সিলেক্ট করা হবে। সে কিভাবে সিলেকশন হবে? ডোনার ব্যাংকে তাদের রিক্রুটমেন্ট। প্রথমত তারা যখন ডোনার ব্যাংকে আসছেন তাদের অনেক কিছু আইনি কাগজপত্র করতে হবে, তাদের ইন্স্যুরেন্স করতে হবে এবং তার পরবর্তী তাদের মেডিকেল টেস্টগুলো করে যখন দেখা যাবে তাদের হেলথ ইস্যুস কিছু নেই, তারা সুস্থ আছেন, তখন তাদেরকে ডোনার হিসেবে রিক্রুট করা। একটা কাপলের জন্য যখন একটা ডোনার সিলেক্ট করা হলো, সেই ডোনারের পিরিয়ডের প্রথম বা দ্বিতীয় দিন থেকে ইনজেকশন দেওয়া হয় এবং সেই ইনজেকশন মোটামুটি 10-12 দিনের মতো চললো। এগস গুলো যখন ম্যাচিওর করে যাচ্ছে তখন সেগুলোকে তার বডি থেকে বের করে নেওয়া হচ্ছে, সেটাকে বলে ভামকিকা। এগস বের করে নেওয়ার পরে হাজবেন্ডের স্পার্মের সাথে ফার্টিলাইজেশন করা হবে, মানে ভ্রূণ তৈরি করা। এবারে যে ভ্রূণগুলো তৈরি হলো সেটা দুরকম ভাবে ট্রান্সফার করা যেতে পারে, ওয়াইফের বা রেসিপিয়েন্টের ইউটেরাস। যদি দেখা গেল ডোনারের থেকে এগ তোলার পরে ভ্রূণ যখন রেডি হয়েছে তখন যদি ওয়াইফের ইউটেরাসটাও রেডি থাকছে, তাহলে ওই একই সময় ট্রান্সফার করা যায়, যেটাকে বলে ফ্রেশ এমব্রায়ো ট্রান্সফার। কিন্তু কিছু সময় দেখা গেছে হয়তো একসাথে দুজনে রেডি হলো না বা কোনো বিশেষ কারণে সেই সাইকেলে ওয়াইফের সেই সাইকেলে ট্রান্সফারটা করা যায়, পরবর্তীতে কখনো করতে হবে, তখন সেই ক্ষেত্রে ভ্রূণ যেগুলো তৈরি হলো সেগুলোকে ল্যাবে ফ্রিজ করে রেখে দেওয়া হবে, সেটাকে পরবর্তীতে ফ্রোজেন এমব্রায়ো ট্রান্সফার করে করা যায়। তাই এই যে প্রসেসটা ডোনার এগ আইভিএফ, এই প্রসেসটা একটা খুব ভালো অপশন সেই সব কাপলসের জন্য যাদের ক্ষেত্রে দেখা গেছে ওয়াইফের এগস দিয়ে বারবার করে প্রেগন্যান্সি ফেল করে যাচ্ছে, মানে হয়তো আইভিএফ ফেল করে গেল বা প্রেগন্যান্সি এসেও থাকছে না। তাদের জন্য মন ভাঙার কিছুই নেই, এটা একটা ফিজিবল এবং অত্যন্ত একটা ভালো অপশন। আপনারা অবশ্যই এই অপশনটা সিলেক্ট করে সন্তান লাভ